আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলে। দেখতে দেখতেই চলে এলো মহিমান্বিত রমজান মাস। এই মাসের ইফতারির সময়ে আমরা বিভিন্ন ধরনের রান্নার আইটেম ট্রাই করে থাকি। চাইলে আমরা তৈরি করতে পারি মজাদার চিকেন কাবাব। তাই চলুন আর দেরি না করে এই মজাদার চিকেন কাবাব তৈরির রেসিপিটি দেখে আসি। যেহেতু আমি চিকেন কাবাব তৈরি করব, তাই প্রথমেই নিয়েছি চিকেন আমি এইভাবে দুই অংশে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ভিজিয়ে রাখা বুটের ডাল। চিকেন আর বুটের ডালটা সেদ্ধ করার জন্য আমি নিয়েছি আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। আর নিয়েছি পেঁয়াজ কুচি, 2 পিস তেজপাতা, ছোট্ট 2 পিস দারচিনি, 4 পিস এলাচ এবং 6 থেকে 10 পিস লবঙ্গ। একটি পাত্রে আমি চিকেনটা হাড় সহ এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিব ভিজিয়ে রাখা বুটের ডাল, পেঁয়াজ কুচি এবং তেজপাতা, লবঙ্গ এগুলো এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে দিব, সাথে দিয়ে দিব জিরা গুঁড়ো। এবার এগুলো সেদ্ধ হওয়ার পালা। এখন এতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ। সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার পাত্রটি ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছি চিকেন এবং বুটের ডাল দুটো একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি হাড় থেকে চিকেন ছাড়িয়ে এবং বুটের ডাল একসাথে মিক্সড করে নিয়েছি। এবার এই মিক্সচারে আমি দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছু পেঁয়াজ বেরেস্তা এই মিক্সচারে দিয়ে দিব 4 পিস ডিম, দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলা হাফ প্যাকেট। এবার সব উপকরণ একত্রে হাতের সাহায্যে মিক্সড করে নিব। আমাদের কাবাবের মিক্সচারটা তৈরি। এবার এই ডোটা হাতে নিয়ে গোল আকারে শেপ দেব এবং এইভাবেই একটা একটা করে সবগুলো কাবাব তৈরি করে নিব। এই যে এরকম করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এবং আমি কাবাবগুলো কিছুটা ফ্রিজিংও করেছিলাম। এখন একটা ডিমের হলুদ অংশ নেব, এতে কাবাবটা ডুবিয়ে দিব, তারপর এটি ডুবো তেলে ভেজে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপর চুলায় ডুবো তেলে ভেজে নেব। আস্তে আস্তে এপাশ ওপাশ ভেজে নেব। এই তো কাবাব সম্পূর্ণ তৈরি। তো দেখলেন তো কত সহজেই চেষ্টা করলে আমরা বাড়িতেই তৈরি করতে পারি এরকম মজাদার চিকেন কাবাব। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।